মালিক মোটা চালের ভাত খায় আর গোলামকে আটার রুটি খাইতে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ঝামেলা থেকে ফারেক করে দিনই মজলিসে, দিনই পরিবেশে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া যদি আমাদের উপর না থাকতো আমরা কেউ মসজিদে আসতে পারতাম না। কি বলেন, আসতে পারতাম? আমরা যে মসজিদের ভিতরে আসতে পারলাম, এটা আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকর আদায় হিসাবে আল্লাহ তাআলার শিখানোর ভাষায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি নিয়ামতের নাশুকরিয়া করবে সে দুনিয়ার ভিতরে বিপদে পড়বে, আখিরাতেও তার জন্য শাস্তি হবে। কি কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের ভিতরে আসছে যে এক ব্যক্তি বাজার থেকে একজন গোলাম খরিদ করে কিনে বাড়িতে আনছে। আনার পরে মালিক চিকন চালের ভাত খায়। মালিক কি চালের ভাত খায়? মালিক চিকন চালের ভাত খায় আর গোলামকে মোটা চালের ভাত খাইতে দেয়। গোলামকে কি চালের ভাত খাইতে দেয়? মোটা চালের ভাত খাইতে দেয়। গোলাম কিছুদিন থাকার পরে একদিন মালিককে বলতেছে যে মালিক, আপনার কাছে আমি থাকবো না, আপনি আমাকে দ্বিতীয় মালিকের কাছে আপনি আমাকে বিক্রি করে দেন। মালিক গোলামের কথা মতো গোলামকে দ্বিতীয় মালিকের কাছে বিক্রি করে দিল। গোলাম দ্বিতীয় মালিকের কাছে যাওয়ার পরে দ্বিতীয় মালিক মোটা চালের ভাত খায়। কি চালের ভাত খায়? মালিক মোটা চালের ভাত খায় আর গোলামকে আটার রুটি খাইতে দেয়। গোলাম কিছুদিন মালিকের কাছে থাকার পরে কিছুদিন পর মালিককে বলতেছে যে মালিক, আপনার কাছে আমি থাকবো না, আপনি আমাকে বিক্রি করে দেন। দ্বিতীয় মালিক গোলামের কথা মতো তৃতীয় মালিকের কাছে বিক্রি করে দিল। তৃতীয় মালিকের কাছে বিক্রি করার পর তৃতীয় মালিক গোলামকে বাড়িতে নিয়ে গেছে। তৃতীয় মালিক আটার রুটি খায়, ভাত খায় না। কি খায় না? ভাত খায় না, আটার রুটি খায়। আর যে রুটিগুলি খাওয়ার উপযুক্ত না, পুরা, ওই রকম রুটিগুলি গোলামকে খাইতে দেয়। তখন গোলাম মনে মনে চিন্তা করলো, নিজের সিদ্ধান্তে আর কোনো কাজ করা যাবে না। নিজের সিদ্ধান্তে আর কোনো কাজ করা যাবে না। একজন নেককার মানুষের পরামর্শ নেওয়া দরকার। আওয়াজ করে বলেন, কি মানুষের পরামর্শ নেওয়া দরকার? নেককার মানুষের পরামর্শ নেওয়া দরকার। তখন এই গোলাম একজন নেককার মানুষকে খুঁজে বের করে নেককার ব্যক্তির কাছে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর নেককার ব্যক্তি বলতেছে যে গোলাম, দ্বিতীয় মালিক তৃতীয় মালিকের চাইতে প্রথম মালিকের কাছে তুমি খুব ভালো ছিলে। কি বলেন, ছিল কিনা? খুব ভালো ছিলেন, কিন্তু প্রথম মালিকের কাছে থাকা অবস্থায় তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো নাই, যার কারণে তোমার এই অবস্থা। তুমি যদি এখনো সময় আছে, এখন পর্যন্ত যদি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করো, তোমার জন্য আরো কঠিন বিপদ অপেক্ষা করতেছে। দুনিয়ার ভিতরে বিপদে পড়বে, আখিরাতেও আল্লাহ তাআলার কথা মতো তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া করবে, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তার জন্য পরকালে জাহান্নামের ভিতরে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তাকে অবশ্যই জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া, মানে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় তার শুকরিয়া আদায় করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, শুকুরে নিয়ামত খায়েতু, চাঁদ দেখে নিয়ামত খায়েতু। যে যে অবস্থায় থাকে তার উচিত সে যেন আল্লাহর দরবারে কতটুকু নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি করবো? নিয়ামতের শুকরিয়া আদায় করব, না করলে আযাব ভোগ করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা?
শুধু মুখে নিয়ামতের শুকরিয়া আদায় করলে হবে না, বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর হুকুম পালন করলাম না, এর শুকরিয়া হলো না। উত্তম শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যমে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ওই শুকরিয়া আদায়টা হচ্ছে সবচেয়ে উত্তম।